পাশে আছি, আমরা আপনাদের পাশে থাকব। কারণ বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের উপকারের জন্য কাজ করে, বিএনপি জনগণের সেবা করে, আমরা জনগণের সেবা করি। আমাকে 5 বার এমপি বানিয়েছেন, আপনারা 5 বার এমপি বানিয়েছেন। আমি কখনো ভোট কম পাইনি, আস্তে আস্তে বেড়েছে, আপনারাই দিয়েছেন। অতএব আমাদের এই সেবা অব্যাহত থাকবে দেশকে স্বাবলম্বী করার জন্য, আপনাদেরকে স্বাবলম্বী করার জন্য, আপনাদের পরিবারকে স্বাবলম্বী করার জন্য এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। আরেকটা অনুরোধ রাখবো আপনাদের কাছে, আপনারা খেয়াল রাখবেন যাতে কোনো মাদক না থাকে। আপনারা খেয়াল রাখবেন কেউ যেন কোনো ধরনের ভূমি দখল না করতে পারে। আপনারা খেয়াল রাখবেন কেউ যেন কারো উপর সন্ত্রাস না করতে পারে, কেউ যেন কারো উপর জুলুম অত্যাচার না করতে পারে, নিরীহ জনগণের উপর কেউ যেন কোনো অত্যাচার না করতে পারে। এগুলির দিকে আপনারা খেয়াল রাখবেন। আমরা আছি আপনাদের পাশে, আপনাদের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। তারেক রহমানের নেতৃত্বে আজকে সরকার গঠন করার পরে আজকে আপনাদের জন্য এই ভেড়া, বৃক্ষ, গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলি দেওয়া হচ্ছে আপনাদের পরিবারকে সচ্ছল করার জন্য, এটি গরিব পরিবারকে সচ্ছল করার জন্য, মজা পুকুর পরিষ্কার করে মাছ ছাড়ার জন্য এই ধরনের কর্মসূচি দেওয়া হয়েছে একটি পরিবার স্বাবলম্বী করার জন্য। এই কর্মসূচি আজকে নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। অতএব আপনারা দোয়া করবেন তার জন্য, আমাদের এই কর্মসূচি যারা অব্যাহত থাকে, গরিব মানুষ যারা পেতে পারে, আপনারা যাতে স্বাবলম্বী হতে পারেন এবং সচ্ছল হতে পারেন, এটি আমাদের উদ্দেশ্য, এটি আমাদের লক্ষ্য। আপনারা জানেন ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে গরিবদের জন্য, কৃষক কার্ড দেওয়া হচ্ছে কৃষকের নামে। আজকে ইমাম, মুয়াজ্জিম, খতিব এবং পুরোহিতদের জন্য হিন্দু সম্প্রদায়ের তাদেরকে সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। আজকে খাল খনন কর্মসূচি নতুন করে শুরু হয়েছে। আজকে প্রতিটি পরিবারের প্রতি জনাব তারেক রহমান আজকে দেখছেন, তাদের পাশে দাঁড়াচ্ছেন এবং তার নির্দেশে আমরা দাঁড়াচ্ছি। আমাদের উপজেলা প্রশাসন, ইউনিয়ন সাহেব সহ, এই যে আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা উনি সহ আমাদের উপজেলা পরিষদ সকল কর্মকর্তা আজকে এই ঢাকা 2 আসনের কেরানীগঞ্জের আপনাদের সেবায় নিয়োজিত রয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশকে স্বাবলম্বী করতে চেয়েছিলেন, অসচ্ছল পরিবারকে সচ্ছল করতে চেয়েছিলেন। খাল কাটার মাধ্যমে, ইরিগেশন প্রজেক্টের মাধ্যমে খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছিলেন। 72 থেকে 75 পর্যন্ত যখন খাদ্য আমদানি করা হতো, চাল আমদানি করা হতো, এবং 78-এর পরে 81, 79, 81 তখন জিয়াউর রহমান চাল রপ্তানি করেছেন, বিদেশে পাঠিয়েছেন। এই দেশকে স্বাবলম্বী করার জন্য জিয়াউর রহমান প্রথম পদক্ষেপ নেন। ধরেন